এটা আমার রহমতের কারণে। তবে মনে রেখো বান্দা, এইটা মনে কইরা তুমি ভাইবো না যে আমি আর কিছুই বলবো না, বরং যেমনে মন চায় খাইবা, ঘুমাইবা, দুনিয়া ভোগ করবা, রং তামাশা করবা, মনের চাহিদা মতো চলবা, আমি কোনো কিছুর হিসাব নেব না। না না, মালিকি ইয়াউমিদ্দিন, আজ দুনিয়ায় আমি রহমতের কারণে যা দিলাম, অচিরেই আখিরাতের দিন আমি তার হিসাব নেব। আমি বাদশাহ, আমি মালিক, আমি রাজা ধীরাজ, আমি জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি জুন্তিকাম। অতএব অতএব তুমি এদিক সেদিক যাইও না, এদিক সেদিক যাইও না বান্দা, তুমি আমার কাছে থাকো, আমার হুকুমে থাকো। আজ দুনিয়ায় রহমতের কারণে আমি যা দিলাম, আগামী দিনে আখিরাতে আমি তা হিসাব নেব। এজন্য বন্ধু, একটা নিঃশ্বাস, এক ঢোক পানি, এক লোকমা খাবার, চোখের একটা পলক, খেজুরের একটা দানা, খাবারের একটা অংশ, একটা বুট, একটা সামান্য কিছু জাররা, আল্লাহ তার হিসাবও নেবে, তার হিসাবও নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত উমরকে 3 দিন ক্ষুধার্ত থাকার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা খেজুর আর এক ঢোক পানি পান করছেন। নবীজি বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, ওমর, আল্লাহর কসম, এই নিয়ামত, এই 2টা খেজুর আর এক ঢোক পানি, এটাও কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর এই নিয়ামতের কি শুকর আদায় করবে। অতএব মালিকি ইয়াউমিদ্দিন। অতএব বন্ধু, আজ আল্লাহ তোমাদের অনেক যুবক, তোমরা ভাবছো কেউ কিছু বলে না, কেউ বাধা দেয় না, আমার মন মতো খাই, ঘুমাই, গুনাহ করছি, নাফরমানি করছি, গান বাজাই, বাদ্য বাজাই, নারী দেখি, ছবি দেখি, মোটর সাইকেলে ঘুরি, অসৎ বন্ধুদের আড্ডায় পড়ে থাকি সারাদিন। তুমি মনে করছো কেউ তোমারে কিছু বলে না? না আব্বা, হাত জোড় করে বলি, ওই রব ছাড়বে না। মা ছেড়ে দিছে, বাবা ছেড়ে দিছে, এই সমাজ ছেড়ে দিছে, এই দেশ ছেড়ে দিতে পারে, কিন্তু ওই আসমানওয়ালা মালিক বলছে আমি ছাড়বো না বান্দা, আমার একটা একটা জাররা জাররা নিঃশ্বাসের হিসাবও আমি নেব।